ভাই, চা খাচ্ছ নাকি? না, রসগোল্লা খাচ্ছি। চায়ের কাপে রসগোল্লা খাচ্ছ? আরে দূর, তাই খাওয়া যায় নাকি? কেন, অসুবিধা কিসের? আরে মজ্জেম ভাই, চায়ের কাপে করে কি কেউ রসগোল্লা খায় নাকি খাওয়া যায়? কাপ সে তো চা খাওয়ার জন্যে। কিরা করলো? সবাই কয়, আমিও করছি। আপনিও করছেন? হ্যাঁ। আচ্ছা, বুঝে করছেন তো? অবশ্যই। তালি পারে আমারে এমন একটা প্রশ্ন কি জন্য করলেন? যে জানেন যে মানুষ কাপে করে চা খায়, তাহলে আমারে চা খাচ্ছি কিনা প্রশ্নটি কি মনে করে করলেন? কি হলো, কিছু করছেন না যে? তোমার মাথাটায় যে কি আছে মজ্জেম ভাই, আমার বড় একবার দেখতে ইচ্ছে করে। আমার কি মনে হয় জানো? কি মনে হয়? যারা তোমার রাত পাগলা বলে, আমার মনে হয় ওরা পুরা পাগল। আপনিও কিন্তু বলেন সুধীর দাদা। তোমার সাথে কথাই পারবো না মজ্জেম ভাই। ও দোকানি, আমার এক কাপ চা দেন, আর ওই মজ্জেম ভাইয়ের চায়ের দামটা আমার নামে লিখে রাখেন। না সুধীর দা, ওইটা হবে না। মাংনা চা মর্জম খায় না। সেটা আমি জানি, শুধু আজ একদিন এক কাপ। না সুধীর দা, একদিনও না। অসুবিধা কি মজ্জেম ভাই? আজকে আপনি আমারটা এক কাপ খাইবেন, কালকে না হয় আমার আবার এক কাপ খাওয়াই দিবেন। এইটাই তো অসুবিধা সুধীর দা। আজ আপনারটা খেয়ে কালকে আপনাকে খাওয়ানোর আগে যদি আমি মরে যাই, দিনা থেকে যাবো যে। বড় জটিল কথা বললেন তো মজ্জেম ভাই, এরকম হিসাব তো কোনোদিন করি নাই। আমি করি, আমি যে আধ পাগলা। ওই যে আপনার চা চলে এসছে। চা চা খান, চা খান, চা খান। আমি তো কিছুই বুঝতেছি না, কথা নেই বার্তা নেই, হঠাৎ করে কোম্পানি মহড়া বন্ধ করে দিল কেন? তাতে কি তোর কোনো অসুবিধা হয়েছে? অবশ্যই হয়েছে। কিরকম? সারাদিন আমার চা খাতি হয় 8 কাপ, মহড়া থাকলে তো চাটা মাগনা মাগনাই খাওয়া যায়। তোর হাসি পাচ্ছে? চিন্তা করে দেখ তো, 8 কাপ চায়ের দাম কত। তুই মাগনা মাগনা চা খাতে চাস? খাইতে তো চাই, কিন্তু পাবো কনে? আয়, তোর বুদ্ধি শিখিয়ে দিচ্ছি কানে কানে। কিরে, তোর কায়দাটা পছন্দ হয়েছে? হ্যাঁ রে, এমন ক্যাবলার মতো তাকিয়ে আছিস কেন? তোরে দেখলে তো বোঝার উপায় নাই, তোর পেটে পেটে এত বুদ্ধি আছে। বুদ্ধি ছিল না রে, হয়েছে। পদে পদে ঠেলা খাতি খাতি বুদ্ধি বানাতে হয়েছে। এবার বল, বাগনা বাগনা চা খাবি কিনা? খাবো তো অবশ্যই, তবে তোরেও নিয়ে যাব সাথে করে। আমার এবার সাথে নেবার কি দরকার? বারে, তুই এমন একটা বুদ্ধি বের করে দিলি, তোর একটা ফিস আছে না? না রে, আমার ফিস টিস লাগবে না, তুই যা। আমার অন্য একটা ধান্দা আছে। কিসের ধান্দা? সেটা কাউরে বলা যাবে না। আমারও কওয়া যাবে না? আচ্ছা, না বলতে চাইলে তো আর জোর করা যাবে না। আমি তাহলে গেলাম মাগনা মাগনা চা খেতে। ও দাদা, কোনে যাচ্ছ? কোথাও যাচ্ছি না, মহড়া বন্ধ, কাজকর্ম নাই। আমি তো সে কথা ভেবে বের হলাম। এভাবে কি শুয়ে বসে দিন কাটে? তা তো বটেই, তবে কথা হচ্ছে কি, এছাড়া তো আর কোনো উপায়ও নেই। ওই যে কথায় বলে না, রাজা রাজা যুদ্ধ হয়, উলু খাগড়া প্রাণ যায়। তেনারা তেনারা মান অভিমান করবেন, আর আমরা বেকার বসে থাকব। তুমি যে হাসতেছো প্রমটার দাদা, আমি কি হাসির কথা বললাম? না গো, তুমি কথাটা ঠিকই বলেছ, কিন্তু আমাদের তো কিছু বলার নেই। কেন থাকবে না? আমরা কি ফেলনা নাকি? আমরা কি এতই ঠেকা? আমার কিন্তু দাদা এসব একদম ভালো লাগে না। এত অবহেলা নিয়ে দলে থাকা যায় না। তাহলে থাকতিছু কেন? কেন যে থাকতেছি, আর কেউ না জানলেও তুমি কিন্তু জানো। কি জানো না? না তো। সত্যি সত্যি জানো না, নাকি জেনেও না জানার ভান করতেছো? সত্যি আমি জানি না দিদি। জানোই না যখন, তখন আর কি বলবো? আরে বলি, কথাটা বলেই যাও না। বললিও তুমি বুঝবা না। বুঝবো বুঝবো, তুমি বলো। তোমার কি এখন কোনো জরুরি কাজ আছে? না, তেমন কিছু নেই তো। তাহলে চলো বাজারের দিকে যাই, চায়ের দোকানে বসে চা খেতে খেতে কথাটা বলবানে। সে কি, কি বললে তুমি? বাজারে গিয়ে দোকানে বসে চা খাবে তুমি? হ্যাঁ, কোনো অসুবিধা আছে? না না,
তোমার অসুবিধা না থাকলেও আমার আছে। তোমার কি অসুবিধা? সে তোমার শুনে কাজ নেই। তুমি চা খেতে চাচ্ছ? চেষ্টা তো পেয়েছে চায়েরই। তাহলে পরে তুমি ঘরে যাও, আমি চায়ের ব্যবস্থা দেখি। কোথায় পাবে চা? দরকার পড়লে ফ্লাক্স ভরে দোকান থেকে নিয়ে আসবো। সঙ্গে তাইলে চানাচুর বিস্কুটও নিয়ে এসো, টাকাটা আমি দিচ্ছি। আরে না না, তোমার টাকা দিতে হবে না, আমি নিয়ে আসছি। না 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 না, তা হয় না। শুধু শুধু তুমি আমার জন্য পয়সা খরচ করতে যাবে কেন? অসুবিধা কি? তোমাকে একটু চা খাওয়ানোর ক্ষমতা আমার আছে। কি ব্যাপার, কি দেখতেছো এমন করে? শুধু চা খাওয়ানোরই ক্ষমতা আছে তোমার, ভাত খাওয়ানোর ক্ষমতা নাই? ঠিক বুঝলাম না তোমার কথা। তুমি কোনোদিনও আমার কথা বুঝবে না। চা নিয়ে এসে ডাক দিও। আসলে কথা সেটা না, কথা হলো গিয়ে আমি নিজে কি করতেছি। দেখেন সুধীরদা, এত বড় একটা যাত্রার দল, এর এত এত মানুষ, সবাই তো একরকম হবে না। আপনার কাছে যেটা হ্যাঁ, অন্যের কাছে সেটা নাও হতে পারে। আপনি কি বলতে যাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি মজ্জেম ভাই, কিন্তু আমার তো মনে হয় বিষয়টা। বুঝেছি তো আপনি কি করতে চাচ্ছেন, তো এইটা তো ঠিক, এর কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। তর্ক করা যাবে, তর্কে তর্কে দিন রাত পার করেও দেওয়া যাবে, কিন্তু কোনো মীমাংসা হবে না। চলেন চলেন চলেন। কি ব্যাপার প্রমোটার সাহেব, ফ্ল্যাক্স হাতে কই চলেছেন? যে মজ্জেম ভাই, চা আনতে যাচ্ছি। ফ্ল্যাক্স হাতে মানুষ যে চা আনতে যায় সেটা আমি জানি, আমি করছি আপনার হাতে ফ্ল্যাক্স কেনে? দলে কি চা আনার মানুষ কমতি পড়েছে নাকি? না, আসলে হয়েছে কি, ওই যে মুক্তা আছে না, সে বললো বড্ড চায়ের চেষ্টা পেয়েছে। আরে বুঝতে পেরেছি, আর বলতে হবে না, কিন্তু কাজটা আপনি ঠিক করছেন। যে ফ্ল্যাক্স হাতে দোকানে যাওয়াটা আপনার মানায় না। নিজের মা নিজেরাই বাসায় চলতে হয় প্রম্পটার দাদা, আবেগের জোরে নিজেরে ছোট করতে নেই। দেন ফ্ল্যাক্স দেন, আমি চা নিয়ে আসি। না না, আপনি কেন যাবেন? কাজটা আমার, এতে আমার মান যাবে না। দেন ফ্ল্যাক্সটা দেন, আপনার আঁকড়ায় ফিরে যান, আমি চা নিয়ে আসছি। টাকা নিয়ে যান মরজেম ভাই। মুক্তারে এক কাপ চা খাওয়ানোর মতো টাকা আমার পকেটে আছে। যান, আপনার আঁকড়ায় যান। মানুষটা বড় অদ্ভুত, তাই না প্রম্পটার দাদা? হ্যাঁ, সবাই বলে ও একটা আতপাগলা। ও যদি আতপাগলা হয় তাহলে আমরা কি? খুব ভালো একটা প্রশ্ন তুললেন প্রম্পটার দাদা। চলেন যাই। চলেন। একটা কথা বলার ছিল। বলো গীতশ্রী। এটা একটা দল, অনেক মানুষের কাজের জায়গা এটা। কারো ব্যক্তিগত কারণে যদি কাজ বন্ধ হইয়া থাকে, অনেক মানুষের কিন্তু ক্ষতি হয়। তোমার কথা ঠিক বুঝলাম না গীতশ্রী। এই সোজা কথাটা না বোঝার তো কিছুই নেই। কোম্পানি কেন মহড়া বন্ধ করে দিয়েছে এটা দলের সবাই জানে। তোমার একটা কথা বলি, এতগুলো লোকের পেটে লাথি দিও না। কোম্পানির সাথে একটা বুঝপট্টা করে মহড়া শুরু করাও, না হয়তো তোমার এখানে না থাকাই ভালো। কোম্পানির চিঠি মুয়াজ্জেম ভাই, পোস্ট অফিসের সামনে দিয়ে আসতেছিলাম, মাস্টার দিল। আলাল সর্দার
কবিয়ালের সিটি। বর্ডার কিন্তু গরম হচ্ছে মোয়াজ্জেম ভাই, আজকালের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে। পাকিস্তান সীমান্তে কোনো গন্ডগোল পাইতেছে নাকি? সেটা বলতে পারবো না মোয়াজ্জেম ভাই, দুই পাশে সিপাহীদের কেমন যেন গরম মনে হলো। তালি মনে হয় ইন্ডিয়ার সাথে আমাদের দেশের টেনশন শুরু হয়েছে। যাক, বর্ডার গরম হলে আমাদেরই লাভ, কোম্পানির বোর্ডিংয়ের ব্যবসা বাড়ে। যাও। আচ্ছা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম। এই লিস্টটা নিয়ে যশোর যাবি। যে এই লিস্টটা নিয়ে যশোর যাবি, যে কোম্পানি, তারপরে মিলাই মার্কেটে নিয়ে আসবি। যে কোম্পানি। আপনার কবিয়াল বন্ধুর কাছ থেকে ডাক এসেছে। ও, আলাম সর্দার। কলকাতার পার্টির সাথে যোগাযোগ করতে বলেছে, নয়া বউ নিয়ে আসতেছে। কলকাতা পার্টির সাথে তো নিজেই যোগাযোগ করতে পারে, আপনারা চিঠি দিয়েছে কেন? হয়তো কোনো বেকায়দা আছে। এদিকে কানাই তো বললো বর্ডার গরম হচ্ছে, যে কোনো সময় বর্ডার বন্ধ হয়ে যেতে পারে। বন্ধ হলেই তো ভালো, কবিয়ালের ওপর দিয়ে একটা ব্যবসা করার সুযোগ চলে আসতে পারে। দোয়া কর যেন বর্ডার বন্ধ হয়। ইয়া আল্লাহ, আল্লাহ বর্ডার যেন বন্ধ হয়ে যায়। কি রে, বেশ তো চাই সুবাই সুবাই বিস্কিট খাচ্ছিস, বললি সেটা কার বুদ্ধিতে খাচ্ছিস? শোন, বুদ্ধি থাকলে পেটের ভাত ভূতে জোগায়, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তোমার কাছ থেকেও সেটা শিখলাম, কিন্তু ওই আপ পাগলটা কি বলে গেল শুনলে না? আরে রাগ ওই পাগল ছাগলের কথা। শোন, এরপর থেকে প্রমটারে কিছু আনতে বললি বলবি গোপনে যেন কাজটা করে দিয়ে যায়। তা না হয় বললাম, কিন্তু সেটা কি ঠিক হবে? কোন বিষয়টা? কি রে, খুব তো চা বিস্কুট সুবাই খাচ্ছিস। আচ্ছা, তোদেরকে একটুও ভাবনা হচ্ছে না? কি ভাববো গীতিদি, মহড়া বন্ধ করার তো কিছুই নেই। আরে সেই কথাই তো বলতেছি, মরা বন্ধ কেন? তা আমরা কি করে বলবো? কোম্পানি বললো তাই। তোদের আসলে বোধ বুদ্ধি কোনোদিনও হবে না। শোন, এইভাবে যে মহড়া বন্ধ হয়ে গেল, কে জানে কাল হয়তো বা পুরো দলটাই বন্ধ হয়ে যাবে। ও দিদি, এসব তুমি কি বলতেছো? দল বন্ধ হয়ে গেলে যাবো কই? এই কথাটাই তোদেরকে আমি বলতে চাই। দল বন্ধ হয়ে গেলে যাবি কোথায়, খাবি কি? আর তাই একটা ব্যবস্থা নিতে হবে। একজনের জন্য পুরা দলের মানুষ বিপদে পড়বে তা তো হয় না। হ্যাঁ, তা তো ঠিক কথাই, কিন্তু সেই বিশেষ সম্পর্কের কারণে দল বসে থাকবে সেটা তো হতে পারে না। বিষয়টা নিয়ে আমি কোম্পানির সাথে কথা বলতে চাই, আর তোরা আমার সাথে থাকবি। আমরা সাথে থেকে কি করব? তোরা আমারে সাপোর্ট দিয়ে যাবি। কোম্পানি হয় তারে বাদ দিয়ে আমাদেরকে দিয়ে দল চালাক, আর না হলে আমাদেরকে ছাড়ি দেন, আমরা অন্য দলে চলে যাবো। ভাবিস না, কাজের অভাব হবে না। কি রে, কিছু বলছিস না যে? কথাটা তুমি ঠিকই বলেছো গীতিদি, দেখি আমরাও একটু ভেবে দেখি, তবে আমরা তোমারে সাপোর্ট করব। বেশ, তৈরি থাকিস, আমি সময় হইলে খবর দিব। কিছু বুঝতে পেরেছিস? বুঝবো না কেন? নিজের পাতে ছাই পড়লে কে সহ্য করে কও? খুব খাঁটি কথা কইছিস। চায়ের মধ্যে সুবাই সুবাই বিস্কিট খা, আমি আসতেছি। আমি তোমার কথা সবই বুঝতে পারছি গীতিদি, কিন্তু বিষয়টা হয়েছে কি জানো,
ব্যক্তিগত হিংসা হিংসি নিয়ে দলের ভিতর কোদল করা তো ঠিক হবে না। কোনটারে তুমি ব্যক্তিগত হিংসা হিংসি বলছো সুধীর দা? মহড়া বন্ধ হয়ে আছে, সামনেই পালা নামবে। আর এখন যদি দলের এই অবস্থা হয়, দল দাঁড়াবে কিভাবে? আর দল না দাঁড়ালে? এইটা তুমি ঠিক কথাই বলেছো। তাই আমার মনে হয় কি গীতিদি, এই সব কুতর্ক বাদ দিয়ে মহড়া যাতে শুরু হয় সেই ব্যবস্থাই করা উচিত। আর আমি সেই কথাই তো বলতে চাই কোম্পানিরে, কিন্তু আমি জানি কুসুমটা বাসছে কথায়, তাই বলতেছিলাম। আর বলতে হবে না, মহড়া শুরু করতে যদি কোম্পানির কাছে যেতে হয় তাহলে যাব। বাস হয়ে গেল। আমি যাই কোম্পানির সাথে কথা বলি। আমার একাই কথায় যদি কাজ হয় ভালো, আর নাহলে তোমাদের সবাই নিয়ে আবার যাব। একটা কথা গীতিদি, আমার কথায় যেন আবার কিছু মনে করো না গীতিদি। আরে কথাটা কি বলো না? মনিদির বিষয় নিয়ে কোম্পানির সাথে কথা বলতে যেও না, তাতে হিতে বিপরীত হয়ে যেতে পারে। কথাটা আমি কি বোঝাতে বললাম সেটা তুমি ঠিকই বুঝতে পেরেছো গীতিদি। কি হলো দিদি, কিছু বলতেছো না? সুধীর দা, তোমরা আমার চেয়ে অনেক বিদ্যা, তোমাদেরকে যে আমি কিছু বুঝাবো সেই সাধ্য আমার নাই। তবে দাদা, আমি সোজা বুঝি, দাসত্ব নিয়ে শিল্পের কাজ করা যায়। কি বললে? ভয় তোমাদের মনে এমন বাসা বেঁধেছে যে সত্য কথাটা বলতেও ভয় পাও। কথাটা যে আমি কি বুঝাতে বললাম সেটা তুমি ঠিক বুঝতে পেরেছো। দেখেন প্রম্পটার দাদা, আমি ধরেন একজন আধপাগলা মানুষ, আমার কাছে ধরেন মুড়িও যাহা চাল ভাজাও তাহা। কিন্তু আপনি ধরেন একজন শিক্ষিত মানুষ, বুদ্ধি আছে, বিদ্যা আছে, নিজের মান নিজে রাখতে পারেন না কেন? বুঝি না তা না মরজেম ভাই, তো কথা হচ্ছে কি, আমরা সবাই একসাথে কাজ করি একটা পরিবারের মতন। হ্যাঁ, পরিবারের মতোই। কিন্তু প্রম্পটার দাদা, পরিবারেও কিন্তু সব কাজ সবার জন্য না। আপনি দাদা কিন্তু আমার কথা কিছু মনে করবেন না, আপনারে আমি পছন্দ করি, শ্রদ্ধাও করি, তাই আপনাকে আমি এত কথা বলতেছি। না মরজেম ভাই, আমি কিছু মনে করছি না। দাদা, মুক্তি মেয়ে হিসাবে খারাপ না, কিন্তু সমস্যাটা কোথায় জানেন? ওরা না বোঝে নিজের সীমা, না বোঝে অন্যের সম্মান। ধরেন না কেন, আজ আপনাকে চা আনতে বলেছে, কাল হয়তো। বুঝতে পেরেছি মরজেম ভাই, আর বলতে হবে না। আচ্ছা দাদা, আজকে ওটি কিছু কাজ আছে। আচ্ছা। কি সুধীর দা, খবর কি? ভালো। ভালো থাকলেই ভালো। কম্পিউটারদা, হ্যাঁ কিছু কথা আছে। ঠিক আছে, বলো। এখানে বলা যাবে, আসেন অন্য কোথাও যাবো। কি হলো দিদি, তুমি যে কিছু বলছো না? কোন বিষয় কি বলবো? ও মা, এতক্ষণ আমি কত কিছু বলে গেলাম, তুমি বুঝে কিছুই শোনোনি? শুনেছি। তাহলে কিছু তো একটা বলতে হয় নাকি? আসলে হয়েছে কি, বিষয়টার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারতেছি না। গীতশ্রী কি না কি বলল, আর সেই বিষয় নিয়ে তুমি আমার কাছে কেন এসেছো সেটাই আমি বুঝতে পারতেছি না। কি বলো দিদি, আসবো না? তুমি তো জানো আমরা সবাই তোমারে কত ভালোবাসি। তোমারে নিয়ে গীতশ্রী দলের ভিতরে একটা কোদল বাঁধাতে চাচ্ছে। বাজাক না, অসুবিধা কি? তাতে যদি ওর একটু শান্তি হয়। কিন্তু আমাদেরও তো তাতে জড়াতে চাচ্ছে। তোমাদের মন চাইলে তোমরা জড়াও। এ কি বলছো দিদি, তোমার বিরুদ্ধে আমরা জড়াবো, তা কি হয়? তাহলে তো কোনো ঝামেলাই থাকলো না। এত অস্থির হচ্ছ কেন তোমরা? না, আসলে হয়েছে কি দিদি, গীতশ্রী বলল দলও নাকি বন্ধ হয়ে যেতে পারে। দল বন্ধ হয়ে গেলে আমরা কোথায় যাব দিদি? এত সহজে দল বন্ধ হয় না শান্ত, ভয়ের কিছু নেই। আজকালকের মধ্যেই মহড়া শুরু হবে, জানোই তো। কদিন পর পালা করতে যেতে হবে মনোহরপুর। তালি বলছো ভয়ের কিছু নাই? না। যাক, তোমার কথা নিশ্চিত হওয়া গেল। তাই দিদি, গীতশ্রীর কিন্তু তোমার একটা শিক্ষা দেওয়ানি লাগবো। হাসলি চলবে না নে,
ওর বড় বার বেড়েছে, তুমি যদি ওর একটা শিক্ষা না সে দাও। আমি দেখব, তুমি এখন যাও। আমি মনিদির সাথে কথা বলেছি, এবার বসবে না গীতশ্রী। আসলে ওর একটু টাইট দেওয়া দরকার। কোম্পানি একটু মায়ের চোখে দেখে বলে মনি দিদির সাথে টেক্কা দিতে ও চায়। শান্তি, ও মুক্তা, এই কোম্পানি সবাই ডাক দিছে, চল চল। কেন গো দিদি, মহড়া শুরু হবে নাকি? সেটাই ফয়সালা হবে, হয় মহরাত শুরু হবে আর না হলে আমরা আমগো পথ দেখব। চল, সবাই নিয়ে কোম্পানি ঘরে যেতে বলেছে। আর একটা কথা বলে দিচ্ছি, আমি যা যা বলবো তোরা দুইজন পিছনে আমারে সাপোর্ট করবি। কিন্তু তা তো আমরা পারবো না গীতিদি। হয় পারবি না মানে কি? মাইনে খুব সোজা গীতিদি, কোম্পানি মহড়া বন্ধ করেছে, আবার যখন খুশি মহড়া শুরু করবে। এ নিয়ে কোম্পানির সাথে আমরা কোনো ঝুট ঝামেলা করতে চাই না। তার মানে তোরা আমার সাথে দাঁড়াবি না? এই, তোরা কি মনে করেছিস তোরা না গেলে আমি ভয় পেয়ে যাব? আরে গীতশ্রী এরকম কবুতরের কলিজা নিয়ে চলে না, এসব হ্যাপা আমি একাই সামাল দিতে পারবো। মনে রাখিস, আজ হোক কাল হোক তোদের সবাইকে এই দল থেকে শূন্য হাতে অসম্মানী হয়ে বেরোয় যেতে হবে। আমি চেয়েছিলাম সেদিন আসার আগে তোরা যাতে সম্মান নিয়ে যাইতে পারিস, আর তোরা যখন না বুঝলি তাতে আমার কি? এই সম্বন্ধী স্যার, দলের মধ্যে কি আছে তুমি তার দিকে কোনো খোঁজ খবরই রাখো না? গীতশ্রী যে ঘোট পাকাচ্ছে সেগুলো দেখো না? দেখবো না কেন, সবই তো দেখি। তাহলে কোনো পদক্ষেপ নিচ্ছ না কেন? এতে পদক্ষেপ নিয়ে আর কি আছে সেটাই তো বুঝতে পারতেছি না। ওরে সম্বন্ধে সওয়াল, তুই কি বলতে চাচ্ছিস? তুই কি বলতে চাচ্ছিস? দেখেন কোম্পানি সুসো ঘরের ভেতরে দৌড়াদৌড়ি করতেছে, করুক না, সময় হলে পরে একেবারে লেজটা কেটে দেবনি। আগে ভাগে হাপিত্তিস করে লাভ কি? তুমি এটা সুসর দৌড়দৌড়ি ভাবতেছ? এর সে কি ভাববো? গীতশ্রীর মতো একটা মেয়ে ও কি দলে ঘোট পাকাবে, তা আবার রশিদ কোম্পানির দলে। তা একটা কথা বলি কোম্পানি, সুসের এই দৌড়াদৌড়ি কিন্তু বাড়েছে আপনার এই কারণে। আপনি তারে ওরে খোদা রে, এই সম্বন্ধে সওয়াল দেখে শুধু ঘুরে ফিরে আমার দিকে আঙুল তোলে। এই কথাটা বারে বারে না করলে কি হয়? হ্যাঁ, আমি করতেছি তো যে একটা ভুল হয়ে গেছে। আচ্ছা আর বলবো না, আমি দেখছি ওই দিকটা। তবে আপনার একটা কথা বলি কোম্পানি, এইভাবে মহড়া বন্ধ রাখা উচিত হচ্ছে না। কয়দিন পরেই পালা নামবে, পায়নাপত্র নিয়ে নিয়েছি। মনি দিদির সাথে একটা আপোষ রপা করে ফেলেন। হানিফের সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে, তাহলে আপনি কথা দিয়ে এসেছেন। কথা দিয়েছি তোর ভালোর জন্যে। আচ্ছা তুই কি চাস বলতো? আমার আলাল সর্দার তোরে বিয়ে করতেছে, দেশান্তরী হয়েছে, তার শাস্তি কি তুই আমারে দিতে চাস? না বড় মামু, আপনি আমারে চেনেন, আমি এর শেষ না দেখে ছাড়ব না। তার ফিরে আসতে কতদিন লাগে আমি দেখতে চাই। তার কি একবারের জন্য আপনি দেখতে মন চায় না? আপনি তারে জন্ম দিয়েছেন। সে গোপনে এসে দেখে দেয় আমাদের, সে নিজে দেখা দেয় না রে ধবলা। আপনি কি করে জানেন সে কথা? সে কথা তুইও জানিস। সেদিন পুকুর ঘাটে যারে দেখেছিস, সেই আমার আলাল সর্দার। ছদ্মবেশে দেখতে এসেছিল তোরে, সে নিজে দেখে যাবে, আর কোনোদিন আমাদের দেখা দেবে না। তার জন্য জীবনটা শেষ করে কি লাভ? সে এক স্বার্থপর, একজন স্বার্থপরের জন্য কার এত দায়? আপনি যত কিছুই বলেন বড় মামু, আমি এ বিয়ে করব না। আপনি হানিফ মিয়ারে জানাই দেন কথাটা। হানিফ তোরে সংসার দেবে, সন্তান দেবে, নতুন জীবন দেবে তোরে। একটু ভাব, ভেবে দেখ। তোমরা সবাই ভাবতেছো আমি শুধু একাই আমার কথাই চিন্তা করতেছি, তা কিন্তু না। তোমরা নিজেরাই বিবেচনা করো, এভাবে কি একটা দল চলতে পারে?
আমি বলছিলাম কি দিদি, আমায় শেষ করতে দাও দাদা। একদিন দুদিন হলে না হয় কথা ছিল, হর হামেশাই এমনটা হয়ে যাচ্ছে। তারা নিজেরা মান অভিমান করবে, তার জন্য আমরা সবাই কেন কষ্ট পাবে? কথাটা তুমি সঠিক কথা কয়েছো গীতশ্রী দিদি। সুধীর দা, পম্পটার দাদা, আপনারা একটু এখন যান, গীতশ্রী দিদির সাথে আমার একটা প্রাইভেট কথা আছে, আপনারা একটু আসেন, কিছু মনে করেন না। না না না, মনে করার কি আছে? আচ্ছা ঠিক আছে, এই সুধীরদা চলো। আচ্ছা তোমার কায়দাটা কি বলো দিনি দিদি, এইসব তুমি কেন করতেছো? করতেছি তো সবার সাথে, কোম্পানি তো সবাই বেকার করে দিচ্ছে। তুমি কি সকার করে দেবে সবাইকে? তুমি কি ভাবিছো সবাই তোমার পিছনে দাঁড়িয়ে কোম্পানির বিরুদ্ধে স্লোগান দেবে, রশিদ কোম্পানি নিপাত যাক, রশিদ কোম্পানি নিপাত যাক? তুমি কি বলতে চাচ্ছ মোয়াজ্জেম ভাই? খুব সহজ কথা, এইসব করে তুমি নিজের পায়ে নিজে কুড়াল মারতেছো। আচ্ছা ধরো আজ যদি কোম্পানি তোমার দল থেকে ছাড়াই দেয়, তাহলে তুমি কি করবা? অন্য দলে চলে যাব, কাজের অভাব নাই আমার। কাজের অভাব তোমার নেই, ভালো কথা, কিন্তু সত্যি কি তুমি অন্য দলে যেতে পারবা? হাই, কি বলতে চাচ্ছ তুমি? একটা দুটো টাকা নয় কিন্তু গীতি দিয়ে, গুনে গুনে 60,000 টাকা নগদ দেওয়া লাগবে না। কিন্তু কোম্পানির হুকুম হয়েছে তোমার দল থেকে ছাড়াই দিবা। তোমার স্বামীরে খবর দাও, টাকাটা নিয়ে এসে যেন তোমারে ছাড়াই নিয়ে যায়। মানুষটা তুমি বড়ই সোজা দিদি, শুধু শুধু কেন চালাক সাজতে যাও? এতে তোমারই ক্ষতি। নিজে নিজে যতটুকু পাচ্ছ তাই নিয়ে সন্তুষ্ট থাকো না। কেন শুধু শুধু নিজেরে অন্যের সাথে তুলনা করে সস্তা প্রতিযোগিতায় নামতেছ? আগে নিজেরে তৈরি করো, নিজের অবস্থানটা তুলে নিয়ে যাও সবার উপরে। 1000টা কোম্পানি দেখবে তোমার চরণে লুটোপুটি খাবে। দেখেও কেন শিখতেছ না? মণিমালা কিন্তু একদিনে হুট করে মণিমালা হয়নি। চোখের পাতাই স্বপ্ন বন, স্বপ্ন আফসানাই, ভোরের ডাগাই স্বপ্ন জ্বলাও, স্বপ্ন মাস্কারাই, চক্ষু জুড়ে স্বপ্ন পড়ো, স্বপ্ন কাজল দিয়ে, জুড়ে বুড়ি আসছে গায়ে সাজানো জুড়ি নিয়ে। কোথায় হারিয়ে গেলা চুরি বুড়ি? তোমাকে আমার এত দরকার, কোনে গেলে? একবার আসো, আমার বড় বিপদ চুরি বুড়ি। কিরে মাখন, খবর কি তোর? এই তো কোনো রকম চলে যাচ্ছে দাদা। তোর কায়দা তো কিছুই বুঝতে পারতেছি না। 2 মাসের কথা কয়ে টাকা নিলি, 5 মাস গত হয়ে গেল। আপনি তো সবই জানেন হানিফ ভাই, এত বড় একটা বিপদ গেল আমার উপর দিয়ে। আরে সেটা জেনেই তো এতদিন কিছু বলিনি, কিন্তু আর কত? আর 2-1 মাস সময় দেন হানিফ ভাই, এর মধ্যেই দিয়ে দিব। বলিস কি রে, আরো 2-1 মাস? না 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 না, এতদিন আমি তোরে সময় দিতে পারবো না। 10 দিন, আমি তোরে 10 দিন সময় দিলাম। 10 দিনের মধ্যে আমার টাকা দিবি। ভাই 10 দিনে পারবো না ভাই। শোন মাখন, 10 দিন, ঠিক গুনা গুনা 10 দিন। 11 দিনের দিন আমি হাজির হব, হয় টাকা আর না হয়
কিরে কোনে যাচ্ছিস এত সকাল সকালে? চুরি বুড়ির খোঁজ করতে। চুরি বুড়ির আবার কিসের খোঁজ? গ্রামে আসলেই তো প্রথমে তোর কাছে আসে। কয়দিন আগে চুরি বুড়ির সাথে একটু খারাপ ব্যবহার করেছিলাম, তাই চুরি বুড়ি মনে হয় আমার উপর রাগ করে এদিকে আর আসছে না, সে কারণে তার খোঁজ করতে যাচ্ছি। যা যা যা, খোঁজ নিয়ে দেখ। বিয়ে সাজা গোজার জন্য তো চুরি বুড়ির প্রসাধনীর প্রয়োজন হবে। জি। টিকলি, দেরি করিস কে? তাড়াতাড়ি আয়। চলো ফুপু। এত দেরি করলি কে? একটু লিপস্টিক দিয়ে আসলাম তো, তাই দেরি হয়ে গেছে। হ্যাঁ, আমার লিপস্টিকটা তো তুই মেখে মেখে শেষ। যাই, চল। আসি দাদা। দুদিন আগে চুরি বুড়িরে বকাবকি করে খেদালে, আজ আবার নিজেই তারই খুঁজতে যাচ্ছ, এ কিরম ব্যাপার? আমার বড় বিপদ রে, ওই জন্য চুরি বুড়িরে আমার খুব দরকার। তোমার আবার কিসের বিপদ ফুপু? তোমার তো বিপদ কেটে গেছে, হানিফ চাচার সাথে তো তোমার বিয়ে ঠিক হয়েছে। সেটাই তো আমার বিপদ, তুই বুঝবি না। তুই যা, মণিভাবির বাড়ি যা, যাই জিজ্ঞেস কর যে চুরি বুড়ি আইছিল কিনা, আর যদি আজ আসে তাইলে বলবি যেন আমার সাথে দেখা করতে বলে। যা। আচ্ছা, যাচ্ছি। কেমন আছো ধবলা? ভালো। ভালো তো থাকতেই হবে, আর কত খারাপ থাকবে বলো? ওই হারামজাদা আলাল সর্দার তোমার জীবনটা একেবারে ফানা ফানা করে দিচ্ছে। তবে সামনে তোমার সুদিন, আমি তোমারে এমন আদর করে রাখবো, পেছনের যত দুঃখ কষ্ট সব তুমি একদিনেই ভুলে যাবা। আপনার মতো মানুষের আদর যত্নের চাইতে আলাল সর্দারের দুঃখ কষ্ট ভালো। এরা কোনো কথা বললা ধবলা? একটা নিরুদ্দেশ পলাতক ছেলেরে তুমি আমার চেয়ে উত্তম জ্ঞান করলা, এটা ঠিক না। 2 দিন বাদে আমি তোমার হাজবেন্ড হতে যাচ্ছি। যাক, আমি তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম। চলো তোমার বড় মামুর সাথে বসে বিয়ের তারিখটা পাকা করে ফেলি। বিয়ের কথা আপনি বড় মামুর সাথেই বলেছেন, তারিখ পাকাপাকি করতে হলে তার সাথে বলেন, আমারে ডাকতেছেন কেন? বারে, বিয়ের তারিখের ব্যাপারে তোমার একটা মতামতের দাম আছে না? আমার মতামতের দাম না দিলেও চলবে। তোমার কথাগুলি বড় টক। যাক, আগামী পরশু শুক্রবার বিয়ের দিন করতে যাচ্ছি, তোমার কোনো মতামত থাকলে বলতে পারো। বললাম যে আমার কোনো মতামত নেই, আপনি আপনার ইচ্ছা মতো দিন করেন। সব কথা যখন আমার ঘাড়েই চাপাচ্ছ, তখন পরশু দিনই ফাইনাল, এটা জেনে রেখো। হ্যাঁ, জেনে রাখলাম। পরশুদিন কোণে সেজে অপেক্ষা করব। ব্যাপারটা কি ধবলা এত সহজে বিয়ের তারিখটা মেনে নিল, আবার বলল কনে সেজে অপেক্ষা করবে। ঘটনাটা কি? মনে মনে কি কোনো প্ল্যান করেছো ধবলা? মাঝি
খবরদার আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডোবে না, মন মাঝি খবরদার। 3.5 হাতে নৌকারি খাচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া। কিছু বলবা শান্তি? সুধীরদা, একটা জরুরি কথা ছিল। বলো শান্তি। না, একটু কষ্ট করে যদি উঠে আসতে। মনে হচ্ছে গোপন কথা, আমি বরং চলি। আমার একটু উপকার করতে পারো সুধীরদা? কি উপকার? বাড়ি থেকে খবর আসছে বাবার শরীরটা খুব খারাপ, ডাক্তার ওষুধপত্র দরকার। আমার হাতও খুব টানাটানি, তাই বলছিলাম। বুঝতে পেরেছি। তা শান্তি, আমার অবস্থাটাও তো তুমি জানো, তা কি পরিমাণ হলে তোমার চলে? 1000 খানিক হলেই চলবে, কোম্পানি থেকে পেলেই। সেটা ঠিক আছে, কিন্তু আমার কাছে তো এত নেই। ঠিক আছে, তুমি যাও, আমি দেখতেছি, আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি। বড়ই উপকার হবে সুধীরদা। বিয়ের দিন তারিখ ঠিক করার কথা শুনে ধবলা যে মত দিয়েছে, আমি তাতে খুব খুশি। আপনি খুশি হলেও আমি খুশি হতে পারতেছি না চাচা। ধবলা যেভাবে নিজের বিয়ের কথা বলল, তাতে আমার মনে সন্দেহ হচ্ছে। কিসের সন্দেহ বাবা? ধবলা নিশ্চয়ই মনে মনে কোনো প্ল্যান করতেছে। হ্যাঁ, আগামী শুক্রবার বিয়ের কথা ঠিক হচ্ছে শুনে আমি ভেবেছিলাম ধবলা চেতে যাবে, কিন্তু সে যেভাবে নিজের বিয়ের কথা বলল, তাতে মত না দিয়ে কি করবে বলো? কতদিন আর আমার আলাল সর্দারের পথ চেয়ে থাকবে? নিজের ভুল সে বুঝতে পেরেছে। তা যদি বুঝে থাকে ভালো। আচ্ছা বয়াতি চাচা, আলাল সর্দারের সাথে কি ধবলার কোনো যোগাযোগ আছে বলে আপনার মনে হয়? কি করে থাকবে? 7 বছর হয় নিরুদ্দেশ হয়েছে। যে ছেলে নিজে পলায় গেছে, তার সাথে কি করে যোগাযোগ থাকবে বলো? তবে আমার মনে হয় আমার আলাল সর্দার গোপনে ছদ্মবেশে এসে আমাকে দেখে যায়, আমরা তারে চিনতে পারিনি। এই তো চাচা, আমার মনে সন্দেহ তো আরো বেড়ে গেল। তার মানে আলাল সর্দারের সাথে ধবলার যোগাযোগ আছে। সে গোপনে এসে ধবলার সাথে দেখা করে। কি বললাম আর কি বুঝলে? আলাল সর্দারও তো ছদ্মবেশে আসে, কিন্তু তার নিজের পরিচয় ফাঁস করে না। তুমি নিশ্চিন্ত মনে বিবাহের প্রস্তুতি নিতে পারো। ঠিক আছে, তাহলে পরে আগামী পরশু শুক্রবার বিবাহের দিন ধার্য করলাম। ঠিক আছে, কিন্তু আমি কিন্তু কোনো আয়োজন করতে পারবো না। বিবাহের সব ব্যবস্থা আমিই করবো চাচা। আসি।